তাহলে ভালোবাসা দিন মানা এক জিনিস না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নিরাপত্তা দিয়েছে আবু তালেব, তাই না? তিনি বেঁচে থাকতে, আবু তালেব এত সম্মানী মানুষ, বেঁচে থাকাকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চোখ তুলে তাকাতে কেউ পারেন। ভালোবাসা কাকে বলে? ধমক দিতে আসছে, সাহস পাইন, খবরদার, এটা আমার ভাতিজা, সাহস পাইন। এত আদর যত্ন করার পরেও মুহাম্মাদের ঈমান আর আবু তালেবের ঈমান এক ছিল না। তো এখানে আপনি একটু চিন্তা করেন যে ইবাদতে এই যে পরিশ্রম, যে কসরত, এইটার সাথে কিন্তু কিসের সম্পর্ক নাই? ঈমানের সম্পর্ক আমাদের কি নাই? নাই। আমরা এই জায়গায় চরম বিপদের মধ্যে আছি। তো এই হাদিসগুলো, আয়াতগুলো আপনি শুনেন। আর একটা আয়াতে আল্লাহ বলছেন, ওমাইয়াদুল্লাহ ইলাহান মাআল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে আহ্বান করে, লা বুরহানা লাহু বি, তার কাছে কোনো দলিল থাকবে না, বাতিল। আপনি কিয়ামতের মাঠে উঠবেন, দলিল নিয়ে উঠবেন না, আমলনামা নিয়ে উঠবেন না, বাতিল, লা বুরহানা লাহু বি। তাহলে আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে মিশ্রণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরক। সাবধান, আল্লাহ নিজে বলছেন, আমি শরীককারীদের থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি, যে ব্যক্তি কোনো আমল করবে আর ওই আমলের সাথে আমার সাথে অন্যকে অ্যাড করবে, মিশ্রণ করবে, তারাকতুহু ওয়া শিরকাহু, তাহলে আমি আল্লাহ তাকেও প্রত্যাখ্যান করব, তার শরীককেও কি করব? প্রত্যাখ্যান।